আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে 15 আগস্ট 2024। 1947 সালে 15 আগস্টে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। আজকে বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন হলো, বিভিন্ন জায়গায় মানুষ খুশি হাসি আনন্দ উৎসব করছে, বিভিন্ন স্কুলে কলেজে। কিন্তু আসলে আমরা মুসলিমরা সত্যিকারে কি স্বাধীন ভারতের স্বাধীনতায় আছি, না কোনো ব্যতিক্রম ঘটছে? আমরা বুকে হাত দিয়ে দেখি, আজকে ভারতেই আমাদের জন্ম, ভারতবাসী আমরা, ভারতে জন্ম নিয়ে ভারতে থেকে আজকে আমাদেরকে ভারতের নাগরিকত্ব 57 বছর আগেকার রেকর্ড দেখিয়ে এখানে বসবাস করতে হবে। যদি না পারি তাহলে অনায়াসে আমাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। এটা কি ভারতের স্বাধীনতা? আজকে আমরা যখন থানাতে যাই তখন দেখি একটা থানাতে একটার জায়গায় দুটো মন্দির, একটা শিব মন্দির, একটা কালী মন্দির। আমরা মুসলিমরা যখন থানায় যাই তখন দেখতে পাই পুলিশদেরকে, যে যারা ধার্মিক পুলিশ, তারা শিব মন্দিরে যায়, কালী মন্দিরে যায়, পুজো করে। আমাদেরকে খুব ভালো লাগে। কিন্তু একটাও কি মুসলিম পুলিশ থাকে না যে সেখানে একটু নামাজের জায়গার দরকার ছিল না? এটাই কি স্বাধীন ভারতের মানবতা? এরই নাম কি স্বাধীনতা? আমরা যখন স্কুলে যাই, আমাদের মুসলিম ছেলেদের মেয়েদের পিতাদের কাছ থেকে, অভিভাবকের কাছ থেকে সরস্বতী পূজার চাঁদা আমাদের কাছ থেকে জবরদস্তি নেওয়া হয়। এমনকি যদি পরীক্ষার ফিয়ের সঙ্গে চাঁদা না দেই তো স্কুল থেকে ছেলেকে বার করে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়। বাইফোর্স আপনাকে পুজোর চাঁদা দিয়ে, উৎসব করে, ছুটি দিয়ে সরস্বতী পূজা স্কুলের মধ্যে উদযাপন হোক, আমাদের আপত্তি নাই। কিন্তু মুসলিম মাস্টার কি একটাও নাই? যেখানে হিন্দু ধর্মের উৎসব পালন হয় সেখানে মুসলিম ধর্মের নামাজটুকু পড়া হবে না? নামাজের একটু জায়গার দরকার ছিল না? যদি এই কথা নিয়ে আন্দোলন করতে যাই, যদি এই কথা বলতে যাই, তখন বলে এটা ধর্মশালা নয়, এটা পাঠশালা। সকলের জন্য একই সংবিধান হওয়া উচিত ছিল। ভাই সকল, আমরা স্বাধীন ভারতে কত স্বাধীনতা আছি। আমাদের কবিগুরু কাজী নজরুল ইসলাম সেই সম্প্রীতি আমাদেরকে বলেছেন যে দেখো, ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, ভারতবর্ষ সম্প্রীতির দেশ, এখানে একে অপরের সঙ্গে ভাইচারিতা বজায় রেখে থাকতে হয়। সেই জন্য তিনি থাকতে না পেরে তিনি কবিতা রচনা করেছেন, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। মোরা এক সে দেশের মাটিতে পাই, কেউ গড়ে কেউ শ্মশানে ঠাই, মোরা এক ভাষাতেই মাকে ডাকি, এক সুরে গাই গান। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। আমি বলবো, কবিগুরু ও কাজী নজরুল ইসলাম, আপনি কবিতা যখন লিখেছিলেন আপনার কবিতা ঠিক ছিল, কিন্তু বর্তমান এসে, কোথাকার রাজনীতি এসে হিন্দু মুসলিমের ভাইচারিতা তো জলাঞ্জলি দিয়ে দিচ্ছে। ওই কবিতা তো বর্তমান সমাজ আর ম্যাচ করছে না। আহা, আমরা সুপ্রিম কোর্টকে সম্মান করি, আমরা দেশের কানুনকে মাথায় স্থান দেই, কিন্তু বাবরি মসজিদের যে রায় পেশ হয়েছে, আমরা সবাই কানুনকে সম্মান দিয়ে, সংবিধানকে সম্মান দিয়ে দেশের সামনে, দশের সামনে মাথা নিচু করে আছি বটে, কিন্তু ইমানদারদের বুকে যদি চেন লাগানো থাকতো, ইমানদারদের বুকে যদি বোতাম থাকতো, তাহলে ইমানদারদের বুকের চেনটা খুলে একবার দেখিয়ে দিতাম যে তাদের বাবরি মসজিদের রায় পেশ হওয়ার পরে তাদের বুকে কতটা ব্যথা, কতটা বেদনা। তারা চোখ বুজে, চোখের পানি ফেলে আল্লাহকে বলেছে, আল্লাহ আমাদের কোনো সামর্থ্য নাই, আমাদের কিছু বলার নাই, আল্লাহ তুমি যেন এর বিচার করো। আল্লাহকে বিচার দিয়ে নিজের জায়গায় চুপ করে বসে আছি। না, কবিগুরু সে কবিতা চলবে না। আজকের কবিতা তো এরকম হওয়া উচিত, মুসলিম ধরো মুসলিম মারো,
দখল করো কবরস্থান, মুসলিম ধরো মুসলিম মারো, দখল করো কবরস্থান, দিল্লির বুকে পড়িলে নামাজ যেতে পারে তোমার জান। ইফরাজুলকে মারল তারা রাজস্থানে লাভ জিহাদের নামে, ইফরাজুলকে মারল তারা রাজস্থানে লাভ জিহাদের নামে। আখলাককে মারল, নাফিসাকে মারল কাশ্মীরে, আখলাককে মারল, নাফিসাকেও মারল তারা কাশ্মীরে। 18 ঘন্টা গাছে বেঁধে মানুষকে তারা মারে। এটাই কি সংবিধান? এটাই কি মানবতা? এটাই কি সংবিধান আর এটাই কি মানবতা? ভারতের মানুষ আমরা কখনো চাইনি এই রকম স্বাধীনতা। আজকে 15 আগস্টের দিনে আমি আর লম্বা চড়া কিছু বললাম না। যদি কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে আমি ক্ষমা প্রার্থী, কিন্তু যে কথাগুলো বললাম সেই কথাগুলো আমরা বুকে হাত দিয়ে সবাই একটু ঠান্ডা মাথায় চিন্তা করে থাকি, চিন্তা করি। যদি আমরা এই কথাগুলো চিন্তা করে বুঝতে পারি যে কথা ঠিক বলেছি, তাহলে শেয়ার করে সবাইকে এই কথা জানানোর আবেদন করছি। অবশ্যই একটা শেয়ার না দিয়ে যাবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।